100 বছরের উপরে বাঁচতো, 5-7টা করে বিয়ে করতো, একবার ডজন ডজন। আর এখন একটা বিয়ে করে কষ্টদায়ক। এই চালের জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্য প্রভাব থেকে বাঁচা যায়। প্রসেসিং এর মাধ্যমে যে যেমন কোয়ালিটি যায় সেরকম কোয়ালিটি করে দেয়। 25 কেজির যে প্যাকেট, জি, এটার মূল্য নির্ধারণ করা আছে কত? এটা আমাদের আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক 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 ভালো আছেন। প্রথমে একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের, বলেন তো আমাদের আগের বাবা দাদা দাদার দাদা তারা কত বছর বাঁচত? সেই তুলনায় দাদাদের শক্তির কাছে আমরা কিছুই না। এর কারণটা কি জানেন? আগে যে ধান চাষ হতো আমন আউশ, সেটি কিন্তু অনেকটাই বিলুপ্তির পথে। আমরা কি খাই জানেন? বাজারে গিয়ে একেবারে ঝকঝকা ফকফকা সাদা ধবধবা চাল কিনে নিয়ে আসি, যার সাথে কিছুই থাকে না। হ্যাঁ, আমি সেই আমন ধানের কথা বলছি। আমন ধান থেকে হয় লাল চাল। এই লাল চাল আমরা বাজারে পেলেও আমরা কিনি না। ভাতের চেহারা কেমন হয়, কালো কালো হয়। কিন্তু আমরা কি জানি এই চালের সাথে আছে উপকারী ফাইবার, পুষ্টি সমৃদ্ধ সেই লাল চাল। আমরা কিন্তু এখন ভুলেই গেছি খেতে। আজকে থাকছে সেই এদেশের গ্রামীণ সেই আগের সেই আমন আউশ ধানের চমৎকার একটি প্রতিবেদন। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। আমন ধান, বিশেষ করে লাল আমন চাল, ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর, যা হজমে সহায়তা করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায় ও ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে এবং ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান শরীরকে বিভিন্নভাবে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। তাহলে এইটাই কি সেই আমন ধান? জি, এটা আমন ধান। হ্যাঁ, আমন ধানের চাল এখন অতটা দেখাই যায় না। এটা তো সেই লাল চাল হয় না? এই যে লাল চাল, এইটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কালো দেখে লাল দেখে আমরা আসলে এটা পছন্দ কম করি। এটা কিন্তু সুন্দর, কিন্তু এতে আছে প্রচুর পরিমাণ আঁশ, ফাইবার, যা স্বাস্থ্যের জন্য অনেকই উপকারী। বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য, এই চালের জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্য প্রভাব থেকে বাঁচা যায়, হজম শক্তি বৃদ্ধি হয়। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু উপকার। তো এই নাটোর এলাকায় এটা কেমন চাষ হচ্ছে? ব্যাপক। এটা তো আগে থেকেই এই বর্ষার পানি সিজনে ব্যাপক। এখানে তো আপনার হচ্ছে এই চাষে তো কোনো সার ওষুধ ব্যবহার করা লাগে না, চাষে খুব সুবিধা। জি, আমন ধান তো ওই পানিতেও হয়। হ্যাঁ, পানিতেই তো হয়। হ্যাঁ, এই জন্য তো সার ওষুধ লাগে না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু সময় দেন। ঠিক আছে, এই চাল সম্পর্কে আপনার কাছে কিছু জানবো। জি, বিশেষ করে কোথায় এটা প্রসেস হচ্ছে দেখাই। লাল আমন ধান সাদা চালের তুলনায় বেশি পুষ্টি সমৃদ্ধ। বিশেষ করে এতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় আমন চাল হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। লাল চালের কম গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণের সহায়ক, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এতে কোলেস্টেরলও কমাতে সাহায্য করে। এর আগেও দেখছেন আমি গুড়ের ব্যবসাও করছি, কারণ ন্যাচারাল নিয়ে আমি কাজ করি। অর্গানিক আইটেম নিয়ে কাজ করার ইচ্ছা, তো এই জন্য অর্গানিক নিয়েই কাজ করি। যেটা আসলে আমি যখন দেখলাম যে আসলে এটা তো অর্গানিক, যেখানে ওষুধ, সার, কীটনাশক কোনো কিছুই ব্যবহার করা হয় না, তো এই চিন্তাভাবনা থেকে এটাও করছি। সারা পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো সারা পাচ্ছি। ডায়াবেটিসের জন্য তো উপকার। যাদের ডায়াবেটিস, যাদের হজম শক্তি দুর্বল, যাদের হচ্ছে কোষ্ঠকাঠিন্য, এটা তো হজমের দুর্বলের কারণে। তারপরে হচ্ছে ক্যালসিয়ামের
উচ্চ রক্তচাপ, হাড়ের ক্ষয়, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো আছে, যার কারণে এই চালটা ব্যাপক চাহিদা। কারণ আমরা যে চাল খাচ্ছি এই চালে তো কোনো পুষ্টি নেই, সব উপরে রিসাইকেল করে কাটে নেওয়া হচ্ছে। ডাক্তারেরা তো সাজেস্ট করতেছে ফাইবারযুক্ত চাল খাবেন, কারণ যেখানে ফাইবার নাই এটাকে বলা যায় ওষুধি গুণসম্মত ধান। হ্যাঁ, আগের এই যে বাবা দাদা পৈল দাদা এরা কিন্তু 100 বছরের উপরে বাঁচত। হ্যাঁ, হ্যাঁ 100 বছরের উপরে বাঁচত, 5-7টা করে বিয়ে করতো। হ্যাঁ হ্যাঁ, একবার ডজন ডজন। আর এখন একটা বিয়ে করে কষ্টদায়ক, আর আমরা একটা পালতে কষ্টদায়ক। খবর হওয়া যায় 2টার উপরে আমরা নেই না কেন? এটা একদম শুকনা ধান, সিদ্ধ করে শুকানো হয়, শুকানোর পরে এখানে রাখি আমরা। আচ্ছা, রাখার পরে যখন কাস্টমাররা চাউল চায় একদম টাটকা, অর্থাৎ ডিমান্ড অনুযায়ী। ডিমান্ড অনুযায়ী যদি মনে করে যে আমার 1 বস্তা কি 5 বস্তা 10 বস্তা এরকম যখন দরকার হয়, মানে কাস্টমারের চাহিদার কারণে যে গোটা বলে সেই গোটা আমরা প্রসেসিং করে বানা দিই, মানে একদম টাটকা। এই প্রসেসটা একটু আমি দেখাবো। এখানে আমরা প্রথমে ধান দেই, এখানে এখানে আচ্ছা এখানে ধান দেওয়ার পরে এখানে যদি চাউলের মধ্যে পাথর টাথর থাকে এগুলো আর কি বাইসি দেয় এটা দিয়ে। এখান থেকে চাউল এটা দিয়ে উঠে এর মধ্যে রাবার, বাছাই করব হয়, এটা বাছাই যেমন কোনো ময়লা ময়লা পাথর, এই যে যেমন যে পাথর আছে, এই পাথরগুলো আমরা হচ্ছে সুরক্ষিতভাবে বেছে দেই, অর্থাৎ সম্পূর্ণ বাছাই হয়। বাছাই হয়। হলো তারপর তো এখান থেকে যায়, এখানে আছে রাবারের শেল আছে, রাবারের শেল ধানটা চাপ দিয়ে ফাটাইয়া দেয়, দিয়ে এই প্রসেসিং এটাতে প্রথমে ফাটা যায়। হ্যাঁ, এটা ফুল ফাইবার করে আর কি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা কাস্টমারের চাহিদার জন্য যে যেমন চাই ওই পালিশার ওইখানে যায়, যে যেমন চাহিদা চায় সেরকম কোয়ালিটি আমরা করি দিই। প্রসেসিংয়ের মাধ্যমে যে যেমন কোয়ালিটি যায় সেরকম কোয়ালিটি করে দেয়। আমাদের এখানে হচ্ছে ফিশারের সিস্টেম আছে, যদি হালকা আবরণ কমায় যায় বাড়ায়া যায়, আবরণ 80%, 70%, 50% সবই করা যায়। অর্থাৎ আমরা যে দেখলাম আগে যে মানে ঢেকি দিয়ে বানানো হয়, একদম ঢেকির মতো, একদম ঢেকির মতো হবে, একবার ঢেকি ছাটা। একদম ঢেকি ছাটা। আচ্ছা এটা 20% থেকে শুরু করে 90+90% এটা করা সম্ভব। আর ফুল ফাইবার তো 100%ই, 100%। আর ওটা তো রাইস ব্যান্ড, এটা হচ্ছে রাইস ব্যান্ড, গবাদি পশুর জন্য। গবাদি পশুর জন্য, প্লাস হচ্ছে অয়েল ব্র্যান্ড। এটা দিয়ে হচ্ছে গুড়ার তেল, হচ্ছে তেল রাইস ব্র্যান্ড, রাইস ব্র্যান্ড বলে, রাইস যেটা ব্র্যান্ড অয়েল। রাইস ব্র্যান্ড অয়েল যেটা বলে। এই পাশটায় হচ্ছে আপনার যদি দেখেন, এই পাশটায় আমরা চাউল যদি কিছুটা ভাঙা টাঙা থাকে, চিকন ভাঙা টাঙা থাকে, তাহলে একটা, Bread। আর একটাতে খুদ, খুদ এটা আলাদা, এটা হচ্ছে গোখাদ্য, গরুর জন্য, এটা গরুর জন্য। গরুর জন্য। ভাই আপনি তো দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা প্রসেসিং করছি, মাঠ থেকে শুকানো থেকে তারপরে হচ্ছে প্রসেসিং করে প্যাকেটজাত পর্যন্ত পুরাটাই আমরা দেখালাম। বাজারজাত এভাবেই হয়, যেটা হচ্ছে ঢেকিতে করতো এখন হচ্ছে আমরা মেশিনে করি, কিন্তু প্রসেসটা একই। আমরা মনে করি যে ঢেকিচ্ছে, আবার মেশিনের প্রসেসটা আরও বেশি। ঢেকিতে পাড়া দেওয়ার সময় হয়তো কিছু ফাইবার কেটে যায়, আমাদের মেশিনে কিন্তু কোনো ফাইবার কাটে না, এবং হাফ ফাইবার যেটা এটাকে 75% পর্যন্ত ফাইবার থাকে। এই যে এটা 75% পর্যন্ত ফাইবার আছে। আচ্ছা, তো এর ভিতরে সারা দেশে কি সরবরাহ করা হয়? হ্যাঁ, সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। এটা 25 কেজির যে প্যাকেট, জি, এটার মূল্য নির্ধারণ করা আছে কত? এটা আমাদের সর্বোচ্চ, আমরা সারা বাংলাদেশে যে রেটে পাইকারি দিয়ে থাকি 78 টাকা কেজি। 78 টাকা কেজি, জি, এটাই আমরা দিব। আর কুরিয়ার খরচটা আপনি দিবেন? কুরিয়ার খরচটা কাস্টমারের ভেদাইতে যদি বেশি নেয় সেই হিসাবে হয়তো কিছু স্যাক্রিফাইস করে দিলাম, অর্থাৎ কুরিয়ার এখন খরচটা কাস্টমারকে কাউকে বহন করতে হবে। আপনারা শুধু এখানে 78 টাকা কেজি আমরা রাখবো। জি, জি, আর আমাদের কাছে থেকে নিলে অন্তত 25 কেজির বস্তা নিতে হবে, কারণ দেখতেছেন তো আমাদের কাছে অন্য কোনো অপশন নাই। 25 কেজির বস্তা, 50 কেজির বস্তা, 78 টাকা কেজি। জি। আচ্ছা, পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু আমি একজন ছোট্ট খামারি, কটা গরু পালি, আপনার এখানে রাইস ব্র্যান্ড দেখলাম, জি জি, ওটা কিভাবে বিক্রি করেন? ওটা কেউ যদি নেয় ওটাও আমরা বিক্রি করি, বস্তা ভরে বিক্রি করে দেবো, সমস্যা নেই। ওটা রেটটা? ওটা রেটটা হচ্ছে, ওটা একটু কথা বলে দিতে হয়, কারণ অনেক খামারি বেশি নেয়, কম নেয়। অনেক অনেক ধন্যবাদ আপনার সঙ্গে আজকে পুরোটা দিন থাকতে পেরে এবং এই টোটাল প্রসেস দেখতে পেরে অনেকটাই ভালো লাগছে। কারণ অনেকেই অনেক সময় উল্টাপাল্টা ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্তের মধ্যে পড়ে যায় ভোক্তারা। দেখুন, আমি যে কোনো বিষয়ে
প্রতিবেদন করতে আমি একেবারে রান্নাঘর পর্যন্ত যাই। হ্যাঁ, হ্যাঁ। এটা আমার একটা খারাপ দিক, কারণ না, এটা ভালো দিক, আমি এটা। তাই প্রচার করে থাকি। জি জি, না এটা ভালো দিক তো, কারণ আমি চাই না যে আমার একটা ভিডিও দেখে আমার সম্মানিত দর্শকরা, প্রতারণা হয়। আপনার গ্রাহকরা প্রতারণার শিকার হয়। জি জি, তো যাই হোক, অনেক ভালো লাগলো। তো ভাইয়া আপনি কিছু বলবেন? আমি একটু বলতে চাই। হ্যাঁ বলেন। আমি বলতে চাই, এই আমন ধানের জমি থেকে শুরু করে বস্তাবন্দি পর্যন্ত আপনি আমার সাথে ছিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না। আপনার দর্শক আমার কাস্টমার, জি তাই আমি সর্বদা বিশ্বাস করি কাস্টমার আমার রাজা, জি, আমি তাহার প্রজা। তাই রাজা কখনো প্রজার সাথে দামাদামি করে না। তাই বলে বেশি দাম চাইলে কিন্তু হবে না। আমি বেশি দাম চাবো না, কারণ এখন অনলাইনের যুগ, সারা বিশ্বের খবর 1 মিনিটের মধ্যে প্রচার হয়। আপনি যদি ভালো জিনিস দেন এবং প্রফিট একটু কম করেন, অর্থাৎ মূল্য একটু কম রাখেন, সেটাও যেভাবে প্রচারিত হয়ে যাবে, আপনার গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে। তেমনি যদি আপনি কোনো প্রকার প্রতারণা করেন, দাম 1 টাকা বেশি নেন, তাহলে দেখবেন আপনার কাস্টমার নাই। এটাই বাস্তবতা। প্রতারিত হওয়ার কোনো কারণ নাই, কারণ সালে এগ্রো পেজ একটি। আচ্ছা, ধন্যবাদ। জি দোয়া রইল আপনাদের জন্য। জি জি, এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিও চিত্রটি দেখলেন, সবাইকে ভালোবাসা জানাচ্ছি এবং প্রাণ ভরে দোয়া করছি। আসলে ওই কথাই, আগের আমার বাবা দাদা পোল দাদারা যেরকম শক্তিশালী ছিল, দীর্ঘদিন বাঁচত, একাধিক না ততাধিক বিয়ে করত, তাদের সন্তানাদিও একেবারে ফুটবল টিমের মতো গুছিয়ে ফেলতো। কেন? এই আমন আউশ ধানের চালের ভাত খেয়েই কিন্তু তাদের শরীরে এরকম টাগরা ছিল। আর আমরা অল্পতেই হাঁপিয়ে যাই, কারণ আমরা প্রসেস করতে 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 এমন অবস্থায় করি, সেই চালের সাদা চাল ছাড়া আমরা খাই না, সরু চাল ছাড়া আমরা খাই না। কিন্তু আমরা জানি না যে সমস্ত পুষ্টিগুণ একেবারে বাদ দিয়ে আমরা পুষ্টিহীন সেই চালের ভাত খাচ্ছি। আমাদের সচেতন হতে হবে। আসুন আমরা ফিরে যাই আবার সেই গ্রামে, একেবারে খাঁটি অর্গানিক অথেন্টিক খাবার আমরা খাই, আমরা সুস্থ থাকি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।